আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? ভালো আছেন? আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ। তা দেখেন কত সুন্দর তাজা রুই মাছ দেশি। এই দেখেন কি সুন্দর মাছটা চক 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 করতেছে। দেখেন বাবা গো কি ওজন, দেখছেন কত বড় রুই মাছ। হ্যাঁ, মাছটা সুন্দর করে কাইটা কুটটা সবজি দিয়ে রান্না করুন, সিম আলু দিয়ে টমেটো দিয়ে পাতলা পাতলা ঝোল করে রান্না করুন। চলেন স্বপ্নের রান্নাঘরে আজকে রুই মাছ রান্না হবে। আপনারা স্বপ্নের রান্নাঘর দেখবেন, লাইক শেয়ার করবেন, ভালো লাগলে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। নতুন বন্ধু রইলে সাবস্ক্রাইব করবেন। আফুরা ভাইয়েরা সুন্দর সুন্দর কমেন্ট করবেন। আমার ভিউ কমে যাইতেছে, আফুরা ভাইয়েরা আপনারা একটু প্লিজ আমার ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করেন, বেশি বেশি করে দেখেন। তা চলেন আমি রান্না বান্নার আয়োজন করি, মাছটা করি। দেখেন কত বড়, এই যে একদম দেখেন, এই দেখেন কি তাজা মাছটা, দেখছেন? এই দেখেন ঝাল দেখেন, পারি না বলে পারি না মাছটার লগে থাক করার সময় দেখাম। তো চলেন রান্না বান্নার আয়োজন করি। তো দেখেন আমাদের কত বড় রুই মাছ, কত সুন্দর রুই মাছ। আমার বোনিয়ান করতে আছে, আমি ভিডিও বানাইতেছি, মাইয়া ব্যস্ত আছে। তাজা একদম সামনে বললে তো পাওয়া তো সেই মাছটা দেখেন কত সুন্দর মাছটা, আমার একদম তাজা মাছটা আমার বোন জামাই আনছে, খুবই ভালো মাছ। এই দেখেন আমার মাছটা কত সুন্দর, একদম তাজা, দেখছেন কি সুন্দর মাছটা, টাটকা রক্ত পড়তেছে মাছটা দিয়ে। এমনি কাটবি না 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 এমনি ফারো। হ্যাঁ, তো মাছটা সুন্দর করে মাঝখান দিয়ে ফাইরে, অনেক বড় মাছ তো রিং পিস করবো না, ফাইরে ফাইরে বড় বড় টুকরো করবো। তাজা ধরা যায় না তো পিছলা। আর দেখো এই যে মাছটা সুন্দর করে ফাইরে লইছি, এখন রিং পিস গুলান করবো, দেখবেন কত সুন্দর সুন্দর করে হইব। তো এইভাবে আমি সব মাছগুলো কুটতে লমু। তো এই দেখেন আমার রুই মাছ কত সুন্দর করে কুইটা কাইটা ধুয়ে পরিষ্কার করছি। দেখেন কি সুন্দর হয়েছে আমার মাছগুলো, এক শ্রেণী মাছ হয়েছে, অনেক বড় মাছ তো এই কারণে। দেখেন যেগুলো রান্না করবো ওগুলো লমু, আর বাকিগুলান প্যাকেট করে ফ্রিজে রেখে দেবো। সিম কুটে নিতে আসি, সিম দিয়ে আলু দিয়ে টমাটো দিয়ে রুই মাছ দিয়ে ঝোল রান্না করবো। এই যে আলু কুটে রাখছি, এই যে মাছ, এই যে টমাটো, এই যে সিম, কত সুন্দর টাটকা টাটকা সিম আনছি, দেখছেন সিমগুলো কত সুন্দর। তো বাচ্চা বাচ্চা পোকা আসেনি দেখে আমি সুন্দর করে কুটটা পরে রুই মাছ তো কুটলাম, দেখাইলাম কত বড় রুই মাছ তাজা। এই রুই মাছ দিয়া মাখা মাখা করে রান্না করব। প্রতিটা সিম চেক করে নেবো জানি পোকা না থাকে। এই যে আমি কড়াই দিয়ে দিছি, গরম হয়ে গেছে, তেলও দিয়ে দিছি, গরম হয়ে গেছে। বিসমিল্লাহ পেঁয়াজ দিয়ে দিলাম। তরি তরকারি রান্নলে যদি এরকম খস করে নেওয়া যায় তো ভালো লাগে, যে টমাটো দিয়ে এই যে পদ্ধতি সুন্দর করে রাঁধুন। তাজা রুই মাছ তো সিম আলু দিয়ে মাখা মাখা করে রানলে খুবই টেস্ট লাগবে খাইতে এই রান্নাটা। তারপর পেস্টে সুন্দর করে ভাজা ভাজা হয়ে গেছে, একটু পানি দিয়ে লমু, তারপর মশলা একে দেবো। এখানে মরিচ জিরা বাটা একবার আমি বাইটে সুন্দর করে রাইখে দিয়ে দিব বইরা, তারপরে খাই। দেন কত সুন্দর কালার বাটা মরিচে। বেশি একটা ঝাল দেবো না, মিডিয়াম রাঁধবো, বেশি মশলাও দেবো না আবার কমও দেবো না। হলুদ, আদা রসুন জিরা বাটা, জিরাটা একটু বেশি পরে তরকারিতে আবার।
স্বাদের লবণ, মাছগুলো কষাইয়ে পরে উঠে যাক মাছটি। তা সুন্দর করে আমি একটু কষা কষা করি, তারপরে মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো কষাইয়ে উঠে পরে সিম দিয়ে দেবো। আমার মশলাটা 2 কষা হয়ে গেছে, আমি আবার একটু পানি দিছি মাছ দেবো দেখতে। তাই দেখেন মাছটি ছোট ছোট করে কাটলে শিখে লিগে বড় মাছ খাইতে মন চায় না। তরকারি দিয়ে রান্না করবো তো কষা কষা কইরা মাছটি উড়াইয়া এলিয়া ছোট ছোট করে কাটছি। আমার মনে কিছু কইরেন না, আমি তো বড় বড় মাছ করি, কিন্তু খাওয়া যায় না। মাছটি একটু সুন্দর করে কষাইয়ে উড়াইয়া তারপরে আমি তরকারিটা দিয়ে দেবো। বাটা মরিচের কালার বন্ধুরা দেখেন কত সুন্দর হয়েছে, একদম সব কিছু পরিমাণ মতো নেব। মাছটি কষাকষি হোক। এই যে আমার মাছটি সুন্দর করে কষানো হয়ে গেছে, আর মাছটি তুলে নেব। দেখেন আমার মাছটি কত সুন্দর করে আমি কষাইছি, নামানাম করে রাখছি। অনেকক্ষণ লাগাই কষাইছি আর নামাই নেব। তো কষাই রাখলে মাছটি এইভাবে ভালো লাগে আর কি। তুললে পরে সিম আলু দিয়ে দিতেছি। তাই যে আমি মাছগুলো সুন্দর করে তুলে নিছি, তখন আমি সিম আলু দিয়ে দেবো। এই যে মাছগুলো সিম আলুগুলো সুন্দর করে কষাইয়া তারপরে আমি জল দিয়ে দেবো। আদা আদা কষানো হয়ে গেলে পরে টমাটোটা দিয়ে দেবো, রেখে দিই। তো এই দেখেন আমার কত সুন্দর করে সবজিটা কষানো হয়ে যেতেছে। আলু আর সিম আর দুয়ারে কী করুন বন্ধুরা, ঢাকা শহরে আর কোনো গ্যাস থাকে না। ঢাকা শহরে আর লাকড়ি হয়ে জীবন আইতেছে, লাকড়ি দিয়ে রান্না লাগবে। প্রয়োজনে পারে গ্যাস কিনে রানতে, যেই দাম গ্যাস। যে টমাটোটা দিয়ে দিলাম, সুন্দর করে টমাটোটা দিয়ে কষাইয়া পরে জলটা দিয়ে দেব। সারাদিনের লেগে বেয়ে থাকতে আর ভালো লাগে না, লেগে তো বেশি রাখবো না। সুন্দর করে সবজিটা কষানো হয়ে গেছে, টমাটো মমাটম দিয়ে সুন্দর করে কষাইছি। আর আমি জলটা দিয়ে মাছটা দিয়ে দেবো। আমার এর আগে একটু ধনিয়া পাতা দেবো। বিসমিল্লাহ। বলকটা এলে পরে মাছটা দিয়ে দেবো। তো বলকটা আমার সবজিটা কত সুন্দর করে বলকাইছে, একেবারে সুন্দর করে রান্না করতেছি। দেখেন তখন আমি মাছটি দিয়ে দেবো, পরে ধীরে ধীরে হইতে থাক। এই যে মাছটি কষায় রেখে দিয়েছিলাম, মাখা মাখা রান্না করুন। কালারটা খুব সুন্দর হয়েছে। তরকারিটা দেখেন কত সুন্দর হয়েছে, রুই মাছের তরকারি সিম দিয়া আলু দিয়া। এই যে সাথে দিলাম কটা ধনিয়া পাতা আর একটু ভালো লাগার জন্য। আমার তরকারি হয়ে গেছে, নামাই নেব। খুব সুন্দর হয়েছে মাখা মাখা। এরকম আপনারা বাড়িতে অবশ্যই রান্না করে খাইবেন। আর আমার রান্নাটা যদি আপনাদের পছন্দ হয়, ভালো লাগে, লাইক শেয়ার করবেন। ভালো হয়েছে না খারাপ হয়েছে বন্ধুরা কমেন্ট করে আমার অবশ্যই জানাইবেন। একদম পারফেক্ট। এই যে আমি রুই মাছ দিয়া সিম দিয়া আলু দিয়া টমাটো দিয়ে রান্না করছি। দেখেন আমার রান্নাটা কত সুন্দর হয়েছে। আপনাগুলোকে তো শেয়ার করছি রান্নাটা। তা আমার রান্নাটা যদি আপনাকে পছন্দ হয়, ভালো লাগে, লাইক করবেন, শেয়ার করবেন। আমাদের ভিডিওটা এতক্ষণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।